আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের মিষ্টি কুমড়ো ফুলের বড়া। এখানে মসুর ডালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় আধ ঘন্টার জন্য, তারপর মিহি করে বেটে নেওয়া হয়েছে শুকনো লঙ্কার সাথে। আর লঙ্কাটাও কিন্তু বেটে নিলে কিন্তু এর টেস্টটা ভালো হয় গুঁড়ো লঙ্কার থেকে। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু কুচনো পেঁয়াজ, চাইলে কিন্তু ঝালটা যে ওয়াইজ খাও আরও কুচনো পেঁয়াজ, সে সাথে সাথে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো। একটু ক্রিস্পিনেস আনার জন্য একটু চালের গুঁড়ো দেওয়া হলো বা কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা। ব্যাস, এবার কিন্তু মিষ্টি কুমড়ো ফুলগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু এক একটা করে ফুলগুলোকে নিয়ে ডালের মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু ডালটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। আর এই ডালের মধ্যে কিন্তু অনেকে চাইলে একটু কালো জিরে কিংবা একটু জিরেও দেওয়া যেতে পারে, গোটা জিরে। তারপর এইভাবে কিন্তু ডালের মধ্যে মিষ্টি কুমড়ো ফুলটা ডিপ করে একদম সরাসরি চলে যাবে কড়াইতে তেলের মধ্যে। খেতে ভীষণই ভালো হয়, বেশ একটু মুচমুচে ব্যাপারটা থাকে আর ভেতরে ফুলটা বেশ নরম হয়। মিষ্টি কুমড়ো যেমন সবজি হিসেবে খাওয়া যায়, সেই হিসেবে কিন্তু এর ডাঁটাটাও খাওয়া যেতে পারে। এবং এই ফুলটা, মিষ্টি কুমড়ো ফুলের যে বড়াটা হয়, ভীষণই ভালো হয়। এবং এই ফুলেরও অনেক বেনিফিট রয়েছে কুমড়ো কিংবা ডাঁটার সাথে সাথে। এটা কিন্তু হজম শক্তি বাড়ায়। এছাড়াও কিন্তু এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যদিও বা এটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে যেটাকে ডিপ ফ্রাই করার জন্য, বাট মাঝে মধ্যে কিন্তু এইভাবে কিন্তু খেতে ভালোই লাগে। আর এরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম একটু মচমচে বড়া টাইপের হলে কিন্তু মন্দ হয় না। আর লঙ্কাগুলো দেখতে পাচ্ছ গোটা গোটা কিছু বীজগুলো থেকে গেছিলো, বেশ দেখতেও ভালো লাগছে, একদম মুচমুচে। জাস্ট মানে এডিটিং করতে করতেই আমার জিভে জল চলে আসছে, যদিও বা ভিডিওটা অনেক দিন আগের। তো এই কুমড়ো ফুলের গরম গরম বড়াটা জাস্ট আমার ফাটাফাটি লাগে। গরম ভাতের সাথেও ভালো লাগে, এমনিও কিন্তু এমনি খালি মুখেই খাওয়া যেতে পারে। আর মায়ের হাতের বানানো এই বড়াটা তো আমার বেস্ট লাগে। মা অনেক সময় কি করে, এই বড়ার মধ্যে কিন্তু ব্যাটারটার মধ্যে পোস্ত ছড়িয়ে দেয়। অনেক সময় ফুলগুলোকে একদম ডালের সাথে ভালো করে মেখে তারপর সেটা বড়া বানায়। অনেক সময় কি হয়, ফুলগুলো একটু মানে লম্বা লম্বা যেভাবে ফুল থাকে সেই ফুলের মতো করে বড়া বানায়। তো তোমরা বানিয়ে এবং জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলো অবশ্যই লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।